কিভাবে একজন ফুটবলার এক দেশে জন্মগ্রহণ করে অন্য দেশের হয়ে খেলে এবং এ বিষয়ে ফিফার নিয়ম কি বলে? এই মুহূর্তে আমাদের সামনে তিনটি জ্বলজ্বন্ত উদাহরণ রয়েছে: তারেক কাজী, জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরী। তারেক কাজী জন্মগ্রহণ করেছে ফিনল্যান্ডে, জামাল ভুঁইয়া জন্মগ্রহণ করেছে ডেনমার্কে এবং হামজা চৌধুরী জন্মগ্রহণ করেছে ইংল্যান্ডে। ইন্টারন্যাশনাল ফুটবলে এই ধরনের অসংখ্য উদাহরণ রয়েছে, যেমন হাল্যান্ড জন্মগ্রহণ করেছে ইংল্যান্ডে, আশরাফ হাকিমি জন্মগ্রহণ করেছে স্পেনে। এখন প্রশ্ন হলো, কিভাবে একজন ফুটবলার এক দেশে জন্মগ্রহণ করে আরেক দেশে খেলে এবং এই বিষয়ে ফিফার আইন কি বলে? একজন ফুটবলার কোনো দেশের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার মৌলিক শর্তই হচ্ছে সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব থাকা। তবে নাগরিকত্ব পেলেই যে দেশের আন্তর্জাতিক ফুটবল খেলার যোগ্যতা অর্জন করতে পারে ব্যাপারটা এমন নয়। 7.1 ধারা অনুযায়ী এই বিষয়ে ফিফা বলছেন, একজন খেলোয়াড় যে দেশের হয়ে খেলতে চায় সেই দেশের সঙ্গে তার পরিষ্কার সংযোগ অথবা সম্পর্ক থাকতে হবে। ফিফার নীতিমালা একটি জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার 4টি মাধ্যমের কথা বলা আছে: ওই খেলোয়াড়ের জন্ম সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের ভূখণ্ড বা দেশ, ওই খেলোয়াড়ের জন্মদাতা মা অথবা জন্মদাতা বাবা ওই দেশের, ওই খেলোয়াড়ের রক্ত সম্পর্কের দাদা দাদি অথবা নানা নানির জন্ম সে দেশের, ওই খেলোয়াড় সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের ভূখণ্ডে বসবাস করেছেন অথবা করতেন। একজন ফুটবলার আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের প্রতিনিধিত্ব করেন 3টি সূত্রে, যেমন জন্ম, পরিবার ও বসবাস। ফিফার 5.1 ধারায় বলা হয়েছে, কোনো নির্দিষ্ট বসবাসের ওপর নির্ভরশীল নয় এমন স্থায়ী জাতীয়তাধারী কোনো ব্যক্তি সেই দেশের অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্বকারী দলের হয়ে খেলার যোগ্য। ফিফার নিয়মে বলা আছে, যদি কোনো প্লেয়ার 18 বছরের নিচে কোনো দলের হয়ে খেলে থাকে তবে সে পরবর্তীতে অন্য দলের হয়ে খেলার সুযোগ পেতে পারে। এই নিয়মে একাধিক দেশ তাকে খেলার জন্য প্রস্তাব দিতে পারে এবং ফুটবলার চাইলে সেটা গ্রহণ করতে পারে। পাশাপাশি যদি কোনো প্লেয়ার তার জাতীয় দল পরিবর্তন করার আবেদন করতে চায় সেটাও সম্ভব। তবে সংশ্লিষ্ট খেলোয়াড় যদি প্রথমেই জাতীয় দলের প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ফেলে তাহলে এরপর আর জাতীয় দল পরিবর্তন করতে পারবে না। যেমন উদাহরণস্বরূপ, হামজা চৌধুরী যদি ইংল্যান্ডের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতো তাহলে আর বাংলাদেশের হয়ে খেলতে পারতো না, আর বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার কারণে ইংল্যান্ডের হয়ে আর খেলতে পারবে না। সর্বশেষ, একজন প্লেয়ারের জাতীয় দল পরিবর্তনের অনুমোদন চূড়ান্ত সিদ্ধান্ত নেন ফিফা। এই জন্য তার নতুন ফেডারেশনকে প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠাতে হবে ফিফার সচিবালয়ে। তারপর বিষয়টি ফিফা সিদ্ধান্ত নিবে এবং ফিফার যদি যোগ্য মনে হয় তাহলে প্লেয়ারটি নতুন ফেডারেশনের হয়ে খেলার সুযোগ পাবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।